পহেলা এপ্রিল ইরানের জন্য আর 10টা স্বাভাবিক দিনের মতো ছিল না। সিরিয়ায় ইসরায়েলের হামলায় সেদিন কেঁপে উঠেছিল ইরানের কনসুলেট। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে তেহরান। রক্তে আগুন জ্বেলে দেয়া ঘোষণা দেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, আমাদের পবিত্র ব্যবস্থার বিরুদ্ধে শত্রু নেয়া পদক্ষেপ বিনা জবাবে পার পাবে না। স্রেফ 2 সপ্তাহের ব্যবধানে ইসরায়েলে ঐতিহাসিক হামলা চালায় ইরান। নেতানিয়াহু প্রশাসনের আঁতে ঘা লেগেছে, রাগে গজগজ করছে ইহুদি নেতারা। কিন্তু ইরানে পাল্টা হামলা চালানোর মতো হিম্মত কি রয়েছে ওদের? ইরান আসলে কতটা শক্তিশালী? আর কোনো মুসলিম দেশ না পারলেও কেন ইরান যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলতে পারে? কি তাদের শক্তির উৎস? সরাসরি ইরানে আক্রমণ করার আগে 10 বার ভাবতে হবে ইসরায়েলকে। প্রধান কারণ 3টা। 1. বিশাল সামরিক বাহিনী। 2. বিপজ্জনক মিত্র। 3. পারমাণবিক হুমকি। পলিটিকোর মতে ইরান তার দীর্ঘকালের শত্রু ইসরায়েলের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রথমবার সরাসরি আক্রমণ করে কয়েক দশক ধরে অচিন্তনীয় একটা রেড লাইন অতিক্রম করেছে। ঐতিহাসিক এই হামলার পরিকল্পনা করেছে ইরানের শক্তিশালী ইসলামী বিপ্লবী গার্ড। তারা এই হামলার দায়ও স্বীকার করেছে। তবে ইসরায়েল দাবি করেছে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু তেহরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলের এই ধরনের দাবি একেবারেই বানোয়াট। বিশাল সামরিক বাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000। নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে ইরান। দেশটির 101টি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ। আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা 67টি। শক্তিশালী মিত্র। বছরের পর বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যের দেশে দেশে প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অর্থ, অস্ত্র আর প্রযুক্তি জ্ঞান দিয়ে গড়ে তুলেছে। ইসরায়েলের নাকে দম দিয়ে রেখেছে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর ইরাকি মিলিশিয়ারা। কোনো একক দেশ না হয়েও কেবলমাত্র গোষ্ঠী বা সংগঠন হিসেবে শক্তিশালী প্রতিরোধ ইসরায়েলের নাকের জল আর চোখের জল এক করেছে ইরানপন্থী এই সংগঠনগুলো। আবার ইরানের পাশে আছে মহাশক্তিধর রাশিয়া, যারা ইরানের দেয়া ড্রোন দিয়েই ইউক্রেনের 12টা বাজিয়ে ছেড়েছে। পারমাণবিক হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচির নাম শুনলেই ঘেমে একাকার হয়ে যান পশ্চিমা নেতারা। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্র তেহরানকে বাগে আনতে পারেনি। তলে তলে বহুদূর এগিয়ে গেছে ইরান। কখনো পশ্চিমা গণমাধ্যমে খবর আসে ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে কয়েক কদম দূরে। আবার কখনো কখনো আসে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে।